সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে প্রকাশিত হল ডক্টর পারমিতা ভট্টাচার্য রচিত একটি পুস্তক, যার নাম স্কার্স বিনিথ দ্য সাইলেন্স। শুনে নেব এই বই প্রকাশ অনুষ্ঠানে এসে কি বললেন বইটির রচয়িতা এবং অতিথিবর্গরা। আমাদের দিদি অলকানন্দা দি ইজ দ্য চিফ গেস্ট। আর আমাদের যে বইটা লঞ্চ হচ্ছে স্কার্স বিনিথ দ্য সাইলেন্স, এটা একটা কনভিক্টকে নিয়ে স্টোরি, এবং যত প্রোগ্রাম এগোবে তত আনভিল করব জিনিসটা। তো কনভিক্টস নিয়ে তো দিদি অনেক অনেক কাজ করেছেন, এবং আমরা কিছু শুনবো দিদির কাছ থেকে। এই বইটা আমার জন্য খুব নিজের বলে মনে হচ্ছে, কারণ আমি এদের তো সামনে থেকে দেখেছি for 19 years, আর ওদের প্রত্যেককে এক একজন এক একটা গল্প, কত কিছু। আমরা শুধু দোষটা দেখি, we don't see the root। আর তারপরে যখন ওরা ভিতরে থাকে তখন যে ওদের the agony, the pain and what they go through, সেটা বোধহয় এই বইটা অনেক কিছু প্রকাশ করবে। সবাই যে দোষ করে তা না, অনেক সময় ভুলবশত হয়ে যায়, তার জন্য অনেক বড় বড় শাস্তি ওরা পায়। সেখানে আমাদের বোধহয় গিয়ে এসে একটু ভাবা উচিত যে রুটটা কোথায়, কেন করেছে, সেটাও ইম্পর্টেন্ট। শাস্তিটাই সবকিছু না। ওরা সবাই ভালো থাকুক, কপালে যা আছে হয়, বেরিয়ে এসে যেন আমরা ওদের অ্যাকসেপ্ট করি। দ্যাট ইজ মাই অ্যাপিল টু এভরিবডি। এভরিবডি ডিজার্ভস আ সেকেন্ড চান্স। একটা প্রিজনার এবং কনভিক্টকে নিয়ে, এবং এই বইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বই প্রত্যেকের জন্য, কারণ এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। জেলের ইনমেটস, প্রিজনার্সদের কীরকম ধরনের জীবনযাপন হয়, কীভাবে বিভিন্ন দেশের লোকেরা মেয়েদেরকে চাপে ফেলে, বা ছেলেরাও কীভাবে বিভিন্ন মেয়ের চাপে পড়ে, এই নিয়ে একটা ঘটনা নিয়ে, সত্যিকারের ঘটনা, ট্রু স্টোরি দিয়ে এই গল্পটা করা হয়েছে। পড়ুন এবং আমাদের ফিডব্যাক দিন কেমন লেগেছে। This book, which has been written by Paramita Bhattacharya, it deals with a very important issue which is really affecting people's lives, especially the life of the senior citizen. That is fraud and online fraud and deceit, and how people can fall prey to such fraud and deceit. And it brings up certain questions that we should not be so trusting, and sometimes, we or not out of our will, maybe just spontaneously we have the tendency to trust some people. They always think that people have to be trusted. They are right, but the people who are the fraudsters and who are trying to make money, naturally now the time is hard, there is unemployment, there is no job, so naturally these kind of activities are going on the rise. And also the people who are doing this fraud, they're very brilliant people. They're using their mind in a wrong way. They use it in the right way. They are geniuses. But definitely this is something which is happening, and it should not happen, and this book is an eye-opener for that.